মনে করেন যে আবারও কু হতে পারে? আপনি এটা বিশ্বাস করেন? আমি এখানে একজন ব্যক্তি হিসাবে আমার মতামত দিচ্ছি। কি হতে পারে? সংঘাত হলে, যেহেতু আমাদের সেনাবাহিনী আছে আমাদের সার্বিক নিরাপত্তার জন্য, দে মে টেক ওভার, এবং তারপরে হয়তো 1-2 বছর পরে আবার নির্বাচন হবে। দ্যাট ইজ অ্যান অপশন। লেভেল মানে কি যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে? এটা তো আমি বলবো যে জনগণ তো এটা চাচ্ছে। এটা যদি 8 তারিখে বা 5 তারিখে সেনাবাহিনী দখল করতো, জনগণ কি খুব একটা অখুশি হইতো? এখন যদি এই প্রেক্ষাপটে গ্রহণ করে, আপনি দেখবেন যে কালকে মিছিল হইতেছে তার পক্ষে। তো ষড়যন্ত্রকারীরা সাময়িকভাবে বিজয় লাভ করতে পারে, দীর্ঘস্থায়ী ভাবে তারা থাকতে পারে না। মির্জাপুর উনি ঋণগ্রস্ত করতে চান সমগ্র জাতিকেই, আর আমরা চাই ঋণ মুক্ত করতে সমস্ত জাতিকে, সমস্ত মানুষকে। এখানে হলো পার্থক্য। একটা যে কু হবে এটা শতভাগ সত্য ঘটনা। ইভেন সেনাবাহিনীও ক্ষমতা হাতে নিতে পারে, এটাও চরমতম সত্য ঘটনা। কিন্তু কেন? তার আগে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা শতভাগ বুঝে যাবেন যে কেন একটা কু হতে যাচ্ছে আমাদের বাংলাদেশে, আর সেই কু হওয়ার পরেই ক্ষমতা যাবে সেনাবাহিনীর হাতে। এবং স্যার আরো বড় কথা হচ্ছে যে এই যে ছবিগুলো যেখানে লাগানো হচ্ছে, এটা তো স্যার আপনারা জানেন। পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির সভাপতি। আমার মনে হয় তুমি একটু কথা কম বলো, আমাকে কাজ করতে দাও। স্যার আপনার হৃদয় কি রক্তক্ষরণ হচ্ছে না? 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে, মানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে আমাদের বাংলাদেশের একটা গণতান্ত্রিক দেশ থেকে। যবে থেকে এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটছে তবে থেকেই আমরা দেখতে পারছি যে বৈষম্য বিরোধী যেই আন্দোলনকারীর যেই মূলত মাস্টার মাইন্ড যে বাজারা ছিল, কিংবা বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান যাদের নেতৃত্বে ঘটাইছে, তারা কি বলছে? বাংলাদেশে যতটুকু সংস্কার কাজ করা যায় ততটুকু সংস্কার করে আমরা দ্রুত আকারে নির্বাচন প্রতিষ্ঠিত করব। কিন্তু এই সরকার কিন্তু তারা কিন্তু ঘটায় নাই। তারা কি ঘটাইছে? তারা আপনার কি বলে টাকা পয়সার বাণিজ্য ঘটাইছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করছে। তারা নিজস্ব একটা পার্টি তৈরি করছে, যে পার্টির মাধ্যমে তারা বাংলাদেশের নানান জায়গায় থেকে মোটা মোটা অঙ্কের টাকা এক কলমের খোঁচায় এপার থেকে ওপার করে দেওয়ার জন্য। বুঝতে পারছেন? মানে 5 আগস্টের আগে যেখানে বাংলাদেশের সমস্ত জনগণ একত্র হয়ে শেখ হাসিনা সরকারের এগেনস্টে রাজপথে নেমে আসছিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো বা এনসিপির বর্তমান যেই পার্টি আছে তারা কিন্তু বলে নাই যে আমরা একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করব। যদি বলতো বাংলাদেশের 1 ভাগ মানুষও তাদের পক্ষে কিন্তু দাঁড়াতো না গিয়ে। কিন্তু বর্তমান আপনার এনসিপির যেই অবস্থা, সেই অবস্থাকে কেন্দ্র করে যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনে সাথে জড়িত ছিল, যারা নাকি এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, আজকে সেখান থেকে এক গ্রুপ, যেই গ্রুপের আপনার শুধুমাত্র লক্ষ্য যাতে বাংলাদেশ বা বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের 71-এর যে চেতনা, বাংলাদেশের মুক্তিযোদ্ধার যে চেতনা, সেটা যাতে বৃথা না যায়, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার যাতে বৃথা না যায়, সেই জনগণই আজকে ঢাকার রাজপথে নেমে আসছে এই এনসিপির এগেনস্টে। আপনারা দেখতেই পারলেন শুরুতেই তাদের ঘটনাটি, যারা নাকি বাংলাদেশের পাকিস্তানি হানাদার, যারা নাকি 7.62 বুলেট দিয়ে, যেই বুলেট আপনার পাকিস্তানের পুলিশ ইভেন সেনাবাহিনী ব্যবহার করে, তারা বা সেই বুলেট দিয়ে বাংলাদেশের জনগণকে যে হত্যা করা হয় সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। উল্টো দিকে আমাদের বাংলাদেশের এই তথাকথিত সরকার, মানে
এই আন্দোলনকারীদের সরকার পাকিস্তানি এজেন্ডা বা আপনার বাস্তবায়ন করার জন্য যেই পরিকল্পনা চালাচ্ছে এগুলা কখনোই সম্ভব হবে না। কেন হবে না? কারণ শাহবাগে একটা দল ৭১-এর হয়ে অলমোস্ট তারা কাজ শুরু করে দিছে। আপনারা অচিরেই দেখতে পারবেন বাংলাদেশে অতি দ্রুত একটা কু ঘটে যাবে এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে। ঠিক সেই কু হওয়ার পরেই ক্ষমতা আপনার হাতে নিবে বাংলাদেশ সেনাবাহিনী, এটাও দেখতে পারবেন। আমি আপনাদের এতটুকু বলে দিতে চাই যে এই কুটা যে হবে, এই কুটা হবে আপনার জামাতের সাথে, এই কুটা হবে এনসিপির সাথে, এই কুটা হবে যারা নাকি পাকিস্তানিপন্থী তাদের সাথে, চরমনায় শিবির এদের সাথে এই কু হবে। আর যারা নাকি এই কুটা ঘটাবে সেটি হচ্ছে শাহবাগ থেকে শত শত মানুষ তাদের এগেনস্টে দাঁড়াবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই এই কু কি ঘটবে? ঘটবে রে ভাই, শতভাগ ঘটবে। কেন ঘটবে? অনেকের মাথায় আবার টেনশন হতে পারে যে তুষার ভাই কি বলতেছে, যেখানে দেখলাম মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ তারা ৭১-এর পক্ষে কথা বলতেছে, তারা কি পারবে? অবশ্যই তারা পারবে। আপনারা এখানে দেখতে পারতেছেন যে হাতে গোনা কয়েকজন, কিন্তু তাদের পিছনে মাথায় রাখবেন আছে আওয়ামী লীগের সম্পূর্ণ সাপোর্ট, আছে ৭১-এর চেতনার সম্পূর্ণ সাপোর্ট, আছে আমাদের সাপোর্ট। কারণ আমরা ৭১-এর পক্ষে, আমরা এই গণ অভ্যুত্থান যে ঘটাইছে এটার এগেনস্টে। কারণ গণ অভ্যুত্থান ঘটনার পরে যদি বাংলাদেশে সুষ্ঠুভাবে সম্পূর্ণ কিছু পরিচালনা করত, যদি সংস্কার যতটুকু করা সম্ভব ততটুকু করে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতো, যদি আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম থেকে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করতো, তাহলে আমরাও এদের এগেনস্টে দাঁড়াতাম বা এরও একটা জনগোষ্ঠী হয়ে কিন্তু দাঁড়াতো না। বর্তমান এদের পক্ষে কিংবা যাদের হাত ধরে এদের পক্ষে মানে তথাকথিত সরকারের পক্ষে কু ঘটাবে, তাদের পক্ষে শত শত ন কোটি কোটি মানুষ দাঁড়াবে। আপনারা অচিরেই দেখতে পারবেন। আর সেই কু ঘটার পরেই বাংলাদেশ দেখবেন ক্ষমতা হাতে নিছে সেনাবাহিনী, আর সেনাবাহিনী হাতে ক্ষমতা নেওয়ার পরেই যা হবার তাই হবে। সেটা আপনি আমি বা আমরা সবাই খুব ভালো জানি। ইনশাল্লাহ সেই কোটা অতি দ্রুত ঘটবে। মাথায় রাখেন, এই বর্তমান অন্তর্বর্তীকালে সরকার যত দেরি করবে নির্বাচন দিতে, তত নিকটে এই কু ঘটে যাবে। সেটা আপনারা সোহেল তাজের মুখ থেকেও কিন্তু শুনতে পারলেন। ইভেন শুরুতে যেই মুক্তিযোদ্ধা পান্না, ওনার মুখ থেকেও শুনতে পারলেন। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।